আম্মু কিভাবে পারলো আমাকে এভাবে একা করে রেখে চলে যেতে? সকালবেলা কি হয়েছে জানেন? আজকে ঘুম থেকে উঠেছি, এবার আম্মু আম্মু করে আমি ডাকছি, নাই, কোথাও নাই। তো আম্মুর কাছে ফোন দিয়েছি, আম্মু বললো আমি রাস্তায় ডাক্তারের কাছে যাচ্ছি। আমি বললাম আচ্ছা তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, তো আমাকে তো কিছুই বলো নাই। তো আম্মু বললো হ্যাঁ তোমাকে কালকে বলেছিলাম, তোর মনে আসলো? হ্যাঁ আমাকে বলেছিল, বাট আমি ভুলে গেছি। মানে আমার মাথায় কিচ্ছু থাকছে না, সব কিছু আমি ভুলে ভুলে যাচ্ছি, জানি না কি হয়েছে। তো আম্মু বললো ভাত রান্না করে গেছে, এখন ডিম ভাজি করে খেয়ে নিতে। কিন্তু আমার ডিম ভাজিতে ভাত খেতে একেবারেই ভালো লাগছে না। সকালবেলা আমি ভাবলাম তরকারি রান্না করি, আম্মু এসেও খেতে পারবে। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিয়েছি। আর এটা মেবি পুঁটি মাছ, আর এটা নদীর পুঁটি মাছ বলে এটা খেতে না অনেক বেশি মজার ছিল। আর আমার এখন ভিডিও এডিটিং করতে গিয়ে এটা অনেক অনেক বেশি খেতে ইচ্ছা করছে। আসলে মাছটা অনেক বেশি মজা ছিল। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, জিরা একসাথে বেটে নিয়েছি আমি। তারপরে এর ভিতরে একটু লবণ আর মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে মেটে পোলাওগুলো দিয়ে দিলাম। আচ্ছা আমাদের এদিকে তো এটা, আমরা যশোরের লোক, মানে আমি একটা যশোরের গ্রামে থাকি, তো এখানে আমরা মেটে পোল্লা বলে। আচ্ছা তোমরা তোমাদের ওখানে কি বলো, বা তোমাদের জেলাতে বা তোমাদের গ্রামে কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটাই না অল্প পানি দিতে হবে, কারণ এই মেটে পোল্লা থেকে এমনি একটু পানি ছাড়বে। আর এই অল্প পানি দিলে এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে না অনেক অনেক বেশি মজার ছিল। এই তো এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি এর ভিতরে মাছ দিয়ে দেব। মানে একবার কিন্তু আমার কষানো হয়ে গেছে, তারপরে পানি দিলাম। আর ফার্স্টে একবার অল্প একটু পানি দিয়েছিলাম, তো সেটা স্কিপ করে গেছে। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবা। আর তোমরা আমার ভিডিওগুলো সবাই দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না। তো সবাই কমেন্ট করবা, আর সবাই